আজ আমি করব ঠাকুরবাড়ির কায়দায় রুই মাছের ফ্রাই। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই সাথে এখানে যে মাছটা দিয়ে যে মশলা দিয়ে ম্যারিনেট করব সেইটা হলো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি খানিকটা গোলমরিচ। তো মূল রান্নায় গোলমরিচটা ছিল না, তো আমি গোলমরিচটা অ্যাড করেছি। প্রথমে আমি মশলাগুলো শিলে বেটে নেব, তারপরে আমি মাছটা ম্যারিনেট করব। এখন আমি মাছটাকে ম্যারিনেট করব। মশলাটা পিষে নিয়েছি, নিয়ে নিলাম মশলাটা, নিলাম পরিমাণ মতো নুন, নিলাম হলুদ গুঁড়ো, দেব 2 চামচের মতন টক দই, নিলাম 2 চামচের মতো টক দই। এখন আমি সমস্ত মশলাগুলো মাছের গায়ে ভালো করে মেখে নেব, দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো সমস্ত মশলা আমি মেখে মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর সেই সাথে খানিকটা মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন এটা আমি ভেজে গুঁড়ো করে নেব। তো মুসুর ডালটাকে আমি ভেজে আমি গুঁড়ো করে নেব। তো মুসুর ডালটাকে আমি বেটে নিয়েছি, একদম মিহি করিনি, একটু মোটা মোটা করে বেটে নিয়েছি। এখন আমি মাছগুলো মুসুর ডালে কোট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভাজবো। তবে এটাকে ভাজতে হবে, খুব লো হিটে ভাজতে হবে, আর না হলে ওপর দিয়ে একদম কালার ধরে নেবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো খুব লো হিটে আমি এখন মাছগুলোকে ভেজে নেব। তো কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুরবাড়ির কায়দায় রুই মাছ ফ্রাই। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা ভেতরটা যেমন জুসি হয়েছে, ওপরটা সেই রকমই ক্রাঞ্চি হয়েছে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে এই রেসিপিটা আপনারা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে, ভীষণ সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।